নির্বাচন যখন বর্জন করছে, অনেকেই করছে নির্বাচন, অনেক অংশগ্রহণ করছে স্থানীয়ভাবে, এই বিধিনিষেধও ছিল না, তো সেখানে বহিষ্কারের যে ব্যাপারটা তখন শুরু হয়নি। এখানে ঢাকায় তৌহিদুল আলম খন্দকার যখন নির্বাচনে অংশগ্রহণ করলো তখন তাকে বহিষ্কার করা হলো, কিন্তু তখন স্থানীয় নির্বাচনে তার আগে যে ঢাকায় না খুলনায় তৌহিদুল আলম খন্দকার ঢাকা নারায়ণগঞ্জ। হ্যাঁ, তো উনাকে বহিষ্কার করা হলো। কিন্তু স্থানীয় নির্বাচনে যে ঘোষণাটা ছিল যে দল ক্যান্ডিডেট দিবে না, এখানে দলের কোনো বক্তব্য নাই, প্রতীকও নাই, তাহলে অনেক জায়গাতেই কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেছে। তো যারা নির্বাচনে অংশগ্রহণ করেছে তারা স্বাদও পেয়েছে, মানে আওয়ামী লীগ তো কেটে সেটে নিয়ে চলে গেছে, তো তাহলে ওদের হিতে বিপরীত হয়েছে। তৌহিদুল আলম খন্দকারকে যখন বহিষ্কার করলো তখন তারপরের থেকে বেশ কিছু স্থানীয় নির্বাচন যেগুলি বাকি ছিল সেগুলো তো অনেকেই বহিষ্কার হয়েছে। তবে এমপি সাহেবরা নমিনেশন পাওয়ার পর এমপি হিসেবে তারা অনেকগুলোই ম্যাক্সিমাম জায়গায় সেগুলো প্রত্যাহার করিয়েছে তাদের পক্ষের গুলোকে, আবার তাদের লবিং এর বাইরে যেগুলো সেগুলো হচ্ছে প্রত্যাহার করে নাই, তারা ওই বহিষ্কৃত অবস্থায় আছে। তবে স্থানীয় নির্বাচন যার যার ইমেজ এবং যার যার ব্যক্তিত্ব এবং জনগণের সাথে সম্পৃক্ত এবং লোকালয়ে থাকে কিরকম, মানুষের পাশে আপদ বিপদে দাঁড়ায় কিরকম, এগুলোর উপরই কিন্তু ম্যাক্সিমাম ডিপেন্ড করে আমি যেটা দেখেছি। এখন সেই উঠা বসাতে আগায় যাবে তারাই, যারা হচ্ছে এই মানুষজনের সাথে সম্পর্কটা আছে, ওই তখন নমিনেশন পাইছে কি পাইছে না, বহিষ্কার হয়েছে কি হয়েছে না, এইটা খুব একটা ম্যাটার করবে না। তার মানে আপনি বলতে চাচ্ছেন রাজনীতিতে বা বিএনপি রাজনীতি ত্যাগীদের মূল্যায়ন আর হবে না? বিএনপির রাজনীতির কথা আপনি আমাকে বলেননি, কিন্তু আপনি ওভারঅল রাজনীতির কথা বলেছেন, যেসব বিএনপি নেতাকর্মীরা যারা নির্বাচনে অংশগ্রহণ করেছে ওভারঅল রাজনীতির কথা বলেছেন, আমি ওভারঅল রাজনীতির মতামত আপনি দিলাম। আর আপনি বিএনপির রাজনীতির কথা স্পেসিফিক যদি বলেন, আমি শুধু বিএনপি না, বাংলাদেশের সকল রাজনৈতিক সংগঠনের আন্দোলন সংগ্রামের জন্য একটা শ্রেণীর মানুষ লাগে, তাদের ত্যাগ, তাদের তিতিক্ষা, তাদের কষ্ট, তাদের হচ্ছে স্যাক্রিফাইস, কিন্তু ক্ষমতায় যখন আসে তখন ওই ত্যাগী স্যাক্রিফাইস এদের জায়গাটা অনেক এত দূরে থাকে যে সরকারের সাথে দূরত্বটা অনেক ব্যাপক হারে বেড়ে যায়। কেউ হারিয়ে যায়, কেউ ছিটকে যায়, কেউ আবার হাঁটি হাঁটি পা পা করে টিকে থাকার চেষ্টা করে। এটাই নিয়ম বাংলাদেশের রাজনীতির। কেন রাজনীতি এমন হয়? রাজনীতি তো নির্মম একটা জিনিস, রাজনীতি নিষ্ঠুর একটা জিনিস এবং নির্দয় একটা জিনিস, আবার আনন্দের একটা জিনিস। যেমন আমি ধরেন আমার নিজের জীবনটা দিয়ে আমি বলি, আমার জীবনের প্রত্যাশা ছিল জিয়া পরিবার নিরাপদ হবে, জনাব তারেক রহমান সাহেব বিদেশ থেকে দেশে আসবে এবং তার কাঙ্ক্ষিত লক্ষ্যে উনি পৌঁছাবেন। আমার এটাই প্রশান্তি, দেশে ফিরেছেন, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেছেন, এটাই আমার কাছে এটাই হচ্ছে একটা প্রশান্তি, এটাই একটা আমার কাছে চাওয়ার বিষয় ছিল, সেই প্রত্যাশা আমার পূরণ হয়ে গেছে। এখন আমার রাজনৈতিক দলের কাছে আর কোনো প্রত্যাশাই নেই। এটা কি হতাশা থেকে বলছেন? না, আমি একবারে শক্তভাবে বলছি, আর আমি হতাশাগ্রস্ত কোনো মানুষ না, আমি খুবই প্র্যাকটিক্যাল একটা মানুষ, ঠিক আছে? তো যেটুকু দেখতে চেয়েছি সেটুকু তো আমি পেয়ে গেলাম, এখন তো আমার দায় দায়িত্ব কাজের কিছু নাই, জাস্ট দর্শক ভালো জিনিসটাকে আনন্দিত হব। আবার বিএনপি মানে পরিকল্পিতভাবে যদি বিরোধী দল সহ সমালোচনায় পড়ে যায় সেটাও আমার কষ্ট পাবো। আমি যেটার জন্য দায়ী না সেটা যদি আমাকে দায়ী করা হয় আমার দলকে, তখন আবার আমি এক কষ্ট কিন্তু সবার আগে আমি পাবো। আমার এই কষ্টের বেদনার জায়গাটা কিন্তু মরিচা পড়ে যাবে না। ঘটনাক্রমে যদি বিএনপি আবার বিরোধী দল হয়, আবার কি আগের মতো পাপিয়াকে মানুষ দেখবে বিএনপি নেতা? আমি দেশের প্রয়োজনে থাকবো, কারণ বিএনপির সাথে দেশের একটা ভালো মন্দের সম্পর্ক আছে। ভালো মন্দের সম্পর্কে আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি ন্যাংরা খোড়া লুলা যাই হয়ে যাই, আমার উপস্থিতি সরব থাকবে বিরোধী দলে, কারণ আমি কোনোদিন কোনো সরকারি দলে সরব থাকার কোনো সুযোগই পাইনি। 91 সালে বিএনপি ক্ষমতা আসছে জামাতের সাথে যুদ্ধ করতে করতে, আর লাশ বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে আমার ছাত্র জীবন শেষ। 2001 সালে বিএনপি ক্ষমতা আসছে, চাঁপাইনবাবগঞ্জে এই 3 এমপি সাধারণ সাহেব আর মঞ্জুর মাছি, এরা এই যে সদর আসনকে মানে না, এই গ্রুপিং করতে করতে শেষ 1-11 চলে আসছে। আবার এইবার যখন নির্বাচনে আসছে তখন 3টা সিট টোটাল জেলা জামাতের হাতে তুলে দেওয়া হয়েছে। তো স্বাভাবিক কারণে নির্বাচন মানে ক্ষমতার যে স্বাদ, ক্ষমতাটা আসলে কি জিনিস আমি বুঝি না, কারণ আমাকে ওই যুদ্ধই করতে হয় পার্টির ভিতরে। এখন কি যুদ্ধ করতে হচ্ছে পাপিয়ার? এখন পার্টির ভিতরে যুদ্ধ করতে হচ্ছে, কারণ আমার ওখানে যে জেলা বিএনপি আছে এটা মোটেও ধানের শীষের ভোটার না, ধানের শীষের ভোট করেনি, সারাক্ষণ শুধু ব্যক্তি
এমপিদের সমালোচনা করে বেড়ায়, এর জন্য তাদের কোনো জবাবদিহিতার সম্মুখীন করতে হয় না, তাদেরকে শোকজও খেতে হয় না।